একটু পেছন থেকে আবার শুরু করি। আমরা দেখেছিলাম যে আমাদের ডিসিশন মেকিংটা অ্যাকচুয়ালি ব্রেনের কোন পার্ট থেকে কাজ করে, মানে কোন ধরনের থিঙ্ক করলে কোন ধরনের ডিসিশন মেক হয়, এটা কিন্তু আমরা আজকে ভালো মতন দেখে নেই আরেকবার। যে আপনি যদি দ্রুত সিদ্ধান্ত নেন তাহলে আপনার ব্রেনের অ্যামিগডালা পার্টটা বেশি সক্রিয় হয়ে যায়। আপনি যদি একটু সময় নিয়ে চিন্তা করেন তাহলে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সটা সক্রিয় হয়। আর আপনি যদি দুটোকে কম্বিনেশন করে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেন সেখানে ইমোশনাল নেটওয়ার্ক সক্রিয় হয়, এবং ওইখানে কি কি সক্রিয় হয়? অ্যামিগডালা প্লাস স্ট্রাটাম। আর যৌক্তিক সিদ্ধান্ত, যেটা হচ্ছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমাদেরকে গিফট করে, সেটা হচ্ছে কগনিটিভ নেটওয়ার্ক থেকে হয়। অর্থাৎ একটু সময় নিয়ে যুক্তিযুক্ত হচ্ছে কিনা সেটা ভেবে চিনতে, এবং আপনার সাবকনশিয়াস মাইন্ডে যদি আগে থেকে কিছু ভালো ভালো নলেজ দেয়া থাকে, দেন ব্রেন সুন্দর একটা পার্ট দিতে পারে। এবং এই জন্য আপনি কি চিন্তা করবেন? চিন্তাটা হচ্ছে, আপনি যদি এই যে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এগুলো নিয়ে চিন্তা করেন তাহলে আপনার ডিসিশনটা ভুল হতে পারে। আর আপনি যদি একটু বিকল্প বিবেচনা করেন, ওই যে তিনটা পার্ট, যা প্রশ্ন যে তিনটা বলেছিলাম, সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তিনটা প্রশ্ন যদি নিজেকে করেন নিরিবিলি, এবং তিনটা প্রশ্ন করে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা যদি আপনি চিন্তা ভাবনা করে নেন তাহলে কিন্তু আপনার এই প্রি ফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভ হয়। আবার এই চিন্তাটা আপনার কিভাবে কাজ করবে? এই চিন্তাটা কাজই করবে যদি সুন্দরভাবে ঘুম, মানে কি লাইফস্টাইলটা মোটামুটি ঠিক রাখেন। ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ভোরবেলা আপনি যদি থিঙ্ক করেন বিষয়টা নিয়ে, তখন দেখবেন যে ভালো একটা সিদ্ধান্ত চলে আসে। তবে চিন্তা করার সময় কখনোই দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এগুলো ব্যবহার করা যাবে না। কনফিডেন্টলি থাকতে হবে। এখন কনফিডেন্স আসবে কিভাবে আপনার মধ্যে? কনফিডেন্স আসবে হচ্ছে ভালো ভালো নিউজ ব্রেনে দিয়ে থাকলেই আপনার ব্রেন ওখান থেকে কনফিডেন্স আপনাকে তৈরি করে দিবে। মানে আপনার চারপাশে আপনাকে যে জিনিসটা নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু ওদের লার্নিং আর আপনার লার্নিং তো এক না। তখন আপনি কিন্তু বুঝবেন যে না, আমি যেটা জানি সেটা থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি। তখন আপনার ডিসিশন মেকিংটা আরো ভালো হবে। কিন্তু আমাদের ঘাপলাটা হয় কোথায়? ঘাপলাটা হচ্ছে, মনে করেন আমার একটা 2 বছরের বা 3 বছরের বাচ্চা আছে যে কথা বলতে পারে, বাট সে ভালো মন্দ বোঝে না। এখন আমি যদি কোনো একটা ডিসিশন, গভীর ডিসিশন নেওয়ার সময়, ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত বা পার্সোনাল কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করি, তাহলে সে কি পারবে? সে ইয়েস অর নট অথবা উল্টাপাল্টা একটা বলবে। ঠিক আপনার যে বন্ধুগুলো, আপনার যে পারিপার্শ্বিক যারা আছে, তাদের থিঙ্কিং আর আপনার থিঙ্কিং এক না। এখন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যারা আপনার থিঙ্কিং এর সাথে অ্যালাইন না, তখন তারাও কিন্তু আপনার এই ছোট্ট বাচ্চার মতোই একটা ডিসিশন দিয়ে দিবে। তখন আপনার প্রবলেম হবে কি, আপনি ওদেরটাই রিসিভ করে ফেলবেন। ও আচ্ছা, ও যেহেতু বলছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তখন আপনার ব্রেন, ওই যে আরেকজনকে জিজ্ঞাসা করছেন দ্বিধাদ্বন্দ্বের কারণে, তখন আপনার ব্রেন এই পার্টটা সক্রিয় হয়ে সে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে। অপরদিকে আপনার যাদেরকে আপনি জিজ্ঞাসা করছেন তারা যদি আপনার ড্রিমের সাথে, আপনার থিঙ্কিং এর সাথে অ্যালাইন হয়, মানে সেম প্ল্যাটফর্ম থেকে আপনারা লার্নিং নিচ্ছেন, সেম লার্নিং নিচ্ছেন, তারপরেও যে সবসময় এক হবে তা নয়। তারপরেও আপনি তাকে টেস্ট করতে হবে সে কি ট্রাস্টেবল কিনা, মানে সে কি বিশ্বস্ত কিনা, সে আপনাকে যে কথাটা বলবে এটা কি মানে মন থেকে বলবে কিনা। তখন আপনি তাদেরকে ওই যে এর আগে যে সূত্রগুলো বলেছিলাম, যে রয় বাউমিস্টারের যে বন্ধু বান্ধব ও পরিবারের প্রভাব, তখন আপনি আপনার ওই ট্রাস্টেবল পার্সন থেকে ডিসিশন মেকিং এ হেল্প নিতে পারেন। তারপরে টিমের মধ্যে আপনি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনি যদি বিজনেসম্যান, আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, সো আপনি যদি মনে করেন যে টিম মেম্বার সবাই আপনার প্রতিষ্ঠানের ভালো চায়, তাহলে কিন্তু আপনি মনে করলে হবে না, আপনাকে তাদেরকে টেস্ট করতে হবে যে আসলেই ওরা কি টাকার জন্য এসছে না আপনার প্রতিষ্ঠানটাকে ভালোবাসে। যে যে ভালোবাসে তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। কিন্তু যারা হচ্ছে শুধু টাকার জন্য আসছে, কাজ করতেছে, টাকা নিতেছে, ওদের কোনো ড্রিম নাই, ওদেরকে যদি আপনি নিয়ে বসেন, বসে জিজ্ঞেস করেন, তাইলে কিন্তু ওই যে এই ধরনের ভুল সিদ্ধান্ত চলে আসবে। এরকম প্রত্যেকটা পার্ট নিয়ে আপনাকে কয়েকদিন কাজ করতে হবে, হয়তো 2 মাস 3 মাস। আপনি এখন যদি ভালো মতন ফোকাস করেন, তখন দেখবেন যে একদিন আপনার এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। আবার একটা ফ্যামিলিতে যারা আমরা হচ্ছে ধরেন জবই করি না, ব্যবসাও করি না, সামনে করব, এখন লার্নিং নিচ্ছি, কিন্তু পরিবার তো সামলাচ্ছি, তাই না? পারিবারিক সিদ্ধান্ত গুলো কিন্তু এমনই। আপনি পরিবারের এমন কাউকে জিজ্ঞাসা করে, এমন 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 অনেক কাহিনী আছে যে একজন ফিমেল তার স্পাউসকে নিজের অর্জিত সম্পদ লিখে দেয় আবেগের বশবর্তী হয়ে। পরে দেখা যায় কি যে
এই জিনিসটা তাদের মধ্যে সম্পর্কে ফাটলও তৈরি করে। তাহলে সে তখন থেকে এই যে ভয় থেকে যে যদি তাকে আমি এটা না লিখে দেই তাহলে কিন্তু সে আমাকে আর ভালোবাসবে না। এই যে দ্বিধাদ্বন্দ্ব ভয় ঝুঁকি থেকে আপনি তাকে কাজটা আমরা করে ফেলি। তখন কি হয়, এই সিদ্ধান্তটা কিন্তু আমি এভাবেই নিলাম। আবার অনেকে ব্যবসা থেকে প্রফিটের টাকাও দিয়ে দেয়, দিয়ে পরে এগুলো নিয়ে দেখা যায় ওদের মধ্যে একটা, তারপর বন্ধুকে যখন দেয় সেখানেও কিন্তু আবেগ থেকে দেয়, যে বন্ধুর সাথে এতদিন ভালো সম্পর্ক, এখন বন্ধু বিপদে পড়ছে। আসলে বিপদে যে সে পড়েছে না না পড়েছে সেটা যদি আমি ঠিকভাবে না বুঝি যখন বন্ধুকে আমি টাকা ধার দেই বা ব্যবসায় ইনভেস্ট করি, তখন আমার কি দ্বিধাদ্বন্দ্ব থাকে। যদি আপনি নিজেকে ফিল করবেন যে এই কাজটা করার সময় আমার ভিতর কি ক্লিয়ার লাগছে কিনা, আমার ভিতরে কি দ্বন্দ্ব আসতেছে কিনা, একবার ভাবতেছি হবে, মানে কি জানি, এরকম ভাবতে ভাবতে লাস্টে করে ফেলি না। যখনই দেখবেন আপনার ভিতরে উদ্বেগ আসতেছে, ভয় আসতেছে, ওইটা স্টপ স্টপ করে আপনি হচ্ছে রয় বাউমেস্টারের এই জিনিসগুলো অ্যাপ্লাই করা শুরু করবেন। ছোট ছোট সিদ্ধান্তগুলো ছেড়ে দিবেন, বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন ভোরবেলা। আর আমরা যারা মুসলিম আমরা জানি যে 2 রাকাত আল্লাহর রাস্তায় নামাজ পড়েও আমরা সিদ্ধান্তটা নিতে পারি, মানে আল্লাহ কিন্তু ব্রেনে দিয়ে দেয় যে হ্যাঁ ওইটা তুমি করতে পারো। কিন্তু আমরা এত কিছু ভাবি না, তাড়াহুড়া করে আমরা অনেক সময় সিদ্ধান্ত নেই, তখনই কিন্তু আমাদের ভুল হয়। সো একজন মানুষ হিসেবে আজকের ক্লাসটা যদিও উদ্যোক্তার জন্য আমরা করেছি, কিন্তু একজন মানুষ হিসেবে অ্যাকচুয়ালি এই ধরনের পার্ট গুলো চিন্তা করে আমাদের ডিসিশন মেক করা উচিত। বাট আমি যদি বলি আমার পার্সোনাল লাইফে আমি প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি, এবং প্রত্যেকটা ভুল সিদ্ধান্তের ফলাফল কিন্তু আজকে, যখন আমি বুঝতে পেরেছি তখন থেকেই কিন্তু নিজেকে আবার টার্ন করেছি যে না, আমার এইবার সময় এসেছে সঠিক কিছু সিদ্ধান্ত নেওয়ার। এইসব সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। কারণ কি, কারণ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কিন্তু আপনার মতো করে আমাকে সিদ্ধান্ত দিচ্ছেন, এবং একজন উদ্যোক্তা তার সার্কেলকে যখন জিজ্ঞেস করে তার কনফিডেন্স লেভেল অনেক সময় কমে যায়। এই জন্য বি কেয়ারফুল। আপনার এই যে বন্ধু বান্ধব পরিবার, এগুলো আপনাকে ভালোভাবে, হ্যাঁ আপনি সবার সাথে ভালোভাবে মিশবেন, সবার প্রতি আপনার রেসপন্সিবিলিটিস আছে সেটা পালন করবেন, কিন্তু সিদ্ধান্ত নিবেন আপনারটা আপনি নিজে। এটা অনেক, আসলে বেশিরভাগ সময় নারীদেরই সমস্যা বেশি হয়। তারা বেশিরভাগ সিদ্ধান্তই নেয় অন্যকে হ্যাপি করার জন্য, যেখানে সে নিজে কষ্ট পায়। আর যদি পুরুষের কথা বলি, সেখানেও একটা পর্যায়ে কেউ কেউ এরকম করে। হ্যাঁ, অসংখ্য উদাহরণ আছে। তাহলে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে আমরা ব্রেনের কোন পার্টটা অ্যাক্টিভ হয় সেই ব্যাপারে সতর্ক থাকব, যে এটা কি আমাদের, মানে এই সিদ্ধান্তটা কি ভালো হবে। 3টা প্রশ্ন করব যে এটা যদি খারাপ হয় সর্বোচ্চ খারাপ কি হতে পারে, আর যদি খারাপ হয় তাহলে কিভাবে হতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে খারাপ হওয়ার পরে আমি এটাকে মোকাবেলা কিভাবে করতে পারি। ওকে, আপনার যদি মোকাবেলা করার মতন স্ট্যাবিলিটি থাকে, ধরেন আমি আজকে একটা ব্যবসা ইনভেস্ট করবো, এখন যদি এটা আমার লস হয় তাহলে খারাপ কি করতে পারে, আমি কি না খেয়ে মারা যাবো? নো। যদি এরকম উত্তর হয় যে না তুমি এটুকু ঝুঁকি নিতেই পারো তোমার লার্নিং থেকে, সো আমি নিবো, তা সর্বোচ্চ খারাপ কি ঘটতে পারে? ঠিক আছে, এটাকে ফেস করার জন্য আমার কি করতে হবে? এটাকে ফেস করার জন্য আমাকে আরেকটা ওয়ে রেখে দিতে হবে। আমরা বলি যে 3টা রাস্তা রাখা উচিত। একটা ব্যবসা ফেল করতে পারে যদি এটা কোনো ফেলিউর না, এটা সফলতার প্রথম ধাপ। তারপরে আমাকে আরো 3টা বিকল্প সোর্স রেডি রাখতে হবে যেখান থেকে অটো আমার লাইফ চলবে বা আমার ফ্যামিলিটা চলবে। ঠিক ওইটুকু ইনভেস্টই আমাকে করতে হবে। এগুলো নিয়ে আমরা আমাদের বিজনেস ব্লু প্রিন্ট, এই বইটা যেদিন যখন লার্নিং করেছি, এই বইটাতে পড়ার সময় কিন্তু আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছি। আর বিকল্প, মানে এই সময় আর বিজনেস ব্লু প্রিন্ট পড়া হবে না, কারণ নতুন নতুন বই চলে আসছে, আমরা টানা অন্যান্য বইগুলো পড়বো যেগুলো বিজনেসের জন্য আমাদের খুবই, এই যে গ্যাদার ইনফরমেশন, আপনি যে ইনফরমেশন নিবেন এই ইনফরমেশন নেওয়ার জন্য সবচেয়ে, মানে আমাদের জীবনের সময় তো অনেক অল্প, তাই না? এই অল্প সময় আমি গার্বেজ দিয়ে নিজের ব্রেনকে ভরে রাখবো না, শুধু যেগুলো প্রয়োজন সেগুলো আমি হচ্ছে পড়বো। তাহলে আমাদের বিজনেস ব্লুপ্রিন্টও পড়া হয়ে গেছে, ক্যাশ মেশিনও পড়া হয়ে গেছে, এখন ব্রেন ব্যালেন্স চলছে। ব্রেন ব্যালেন্সের পরে আরো 3টা বই আছে, ওইগুলো পার্সোনাল ডেভেলপমেন্টের উপরেই বেশি, সেগুলোও পড়বো। এরপরে আমাদের এখন আরো বই আসতেছে, সেগুলো পড়বো। পাশাপাশি আমার অনেক বই জমে গেছে, আমি চেষ্টা করব প্রতিদিনই একটু বুক সেশন লার্নিং করা এবং শেয়ার করা। তাতে করে হবে কি যে আমরা নেগেটিভ ইনফরমেশন ব্রেনে আর জায়গা দেব না। এইবার আসেন, মোটামুটি আমরা ক্লাসটা একটু গুছিয়ে এসেছি যে আমার ভালো ইনফরমেশন নিতে হবে, ব্রেনকে স্পেস দিতে হবে, ব্রেনকে অ্যাক্টিভ রাখতে যে খেয়াল রাখতে হবে যে ব্রেনের কোন পার্টটা অ্যাক্টিভ হচ্ছে, এবং সেইভাবে আমাকে ডিসিশন মেক করতে হবে। আর একটা সিদ্ধান্ত, যেটা আমরা বলেছিলাম ভিডিওতে, যে কিছু কিছু সময় আসে আপনার জীবনে এমন হয়েছে না যে তখন যদি আমি ওই সিদ্ধান্তটা এইভাবে না নিয়ে এইভাবে নিতাম তাইলে আজকে আমি এখানে থাকতাম। তাহলে আজকেও কিন্তু একই কথা, যে আজকে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটার উপরেই কিন্তু আগামী 5 বছর 10 বছর পরে আপনি ফ্রুটস পাবেন।
তাহলে এই ডিসিশনটা হোক অবশ্যই একটা ভালো ডিসিশন, কিন্তু অনেক পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে অন্তত ছোট্ট করে স্টেপ নেওয়া আমাদের উচিত। সো এই জন্য আমরা রিসোর্সেস হিসেবে আমাদের বই রেখেছি, কোর্স রেখেছি, যে কি কি আলাপ আলোচনা করেছি, যে কি ধরনের আপনার যদি মার্কেটিং এ গ্যাপ থাকে আপনি মার্কেটিং রিলেটেড নলেজ এখন বেশি দিবেন। অর্থাৎ আপনার যে 6টা সাবজেক্ট, বাংলা আমি ছোট্ট করে উদাহরণ দিয়েছিলাম যে বাংলা, গণিত, ইংরেজি, আপনি যেই সাবজেক্টে দুর্বল বেশি সেই সাবজেক্টে এখন ফোকাস দিবেন। এখন আপনি বাংলা ভালো পারেন বলে সারাদিন বাংলা পড়লে হবে না, যেটা আমাদের গ্যাপ আছে সেটা আমি এখন ফিল আপ করবো। সেম আমার এখন উদ্যোক্তার পথে এই যাত্রাতে আমার যদি কন্টেন্টে গ্যাপ থাকে তাহলে আমি কন্টেন্টে গুরুত্ব দেবো, মার্কেটিং এ গ্যাপ থাকে আমি মার্কেটিং এ গুরুত্ব দেবো, আমার যদি ব্র্যান্ডিং এ গুরুত্ব আমি না দিয়ে থাকি, মানে কোনটাতে আমার দরকার সেই প্রত্যেকটাতে একটু পার্সেন্টেজ মেক করে করে দেন আমি এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি যতটুকু লার্নিং করেছি এখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো এটা হচ্ছে যে আমি আপনাকে হেল্প করতে পারি আপনার বেটার ইনফরমেশনটা যেন আপনি পেয়ে যান, মানে অনেক ইনফরমেশন না নিয়ে ছোট্ট করে কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমি মানে আছে না ফিল্টারিং করা, ব্রেন ফিল্টারিং করে করে যে পর্যায়ে আমি ধরতে পেরেছি যে হ্যাঁ এটা প্রয়োজন আর এটা প্রয়োজন না, আপাতত এগুলো ব্যাকডেটেড। এরকম অনেক লার্নিং আছে, আপনি 10 বছর আগের মার্কেটিং বই যদি এখন পড়েন তাহলে কিন্তু এটা কাজ করবে না। একদম বিজনেস এত পরিমাণ বদলে যাচ্ছে, বিজনেসের প্যাটার্ন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে 5 বছর আগে কিন্তু বাসায় বসে এইভাবে লার্নিং করা পসিবল ছিল না, কিন্তু এখন এটা একদম পসিবল। মানে আমি আমার বাসায় বসে বসে আপনাদের সাথে ডিসিশন মেকিং এর ক্লাস করাচ্ছি, এইটাও কি মানে ছিল? এটাও ছিল না, আজকে আপনারা কিন্তু এসছেন, তার মানে কি এইটাও একটা বিষয়, এটাও একটা পড়ানোর মতো শেখার মতো সাবজেক্ট, এটাকেও স্কিল ডেভেলপমেন্ট করা যায়। সো আমি যতগুলো বেটার ইনফরমেশন দিতে চাই মানে আপনাদের প্রয়োজন মনে করবো ইনশাল্লাহ দিয়ে যাব। এই জন্য আমাদের পেজে থাকবেন, কখন কি লার্নিং সেশন আসে আপনারা যদি পেজে থাকেন দেন আপনারা হচ্ছে সেশন গুলো মিস করবেন না। আমি আমার কাজের পরে যতটুকু লার্নিং করতে পারি সেখান থেকে আপনাদেরকে আমি হেল্প করবো, এই জন্য যে আপনারা এক একজন এক একটা মানে ভালো ভালো পর্যায়ের ব্যক্তিত্ব, এবং আপনাদের কাছ থেকে আপনাদের জাতি আপনাদের পরিবার অনেক কিছু পাওয়ার আছে। সো আপনারা যেভাবে নিজেকে তৈরি করেছেন এই জায়গাটাতে আমি যদি একটু নতুন করে আরেকটু হেল্প করতে পারি হয়তো আপনারা অনেক দূর আরো মানে জাতি সমাজকে দিতে পারবেন, জাস্ট এই কারণে। এবং আপনারা যদি ডিস্ট্রাকশনে না থাকেন, মানে আমরা দেখা হলেই কিন্তু একটা ডিস্ট্রাকশনের কথাবার্তা বলি, হ্যাঁ এই যেগুলো থেকে আমি আস্তে আস্তে আপনাদেরকে আমি যা নিজের উপরে অ্যাপ্লাই করেছি শিখেছি সেখান থেকে হেল্প করবো। সো আরেকটা জিনিস দেখেন, মজার বিষয় একটা অঙ্ক করি আমরা, হ্যাঁ মোটামুটি আমাদের একটু কাছাকাছি আমরা আসছি, কিন্তু অঙ্কটা দেখেন। আপনার একটা বিজনেস আছে, এখন ওই বিজনেসে আপনার মনে করেন 20 লক্ষ টাকা ইনভেস্ট আছে, হয়তো আপনি দোকান টোকান সবকিছু মিলে আপনার 20 লক্ষ টাকা এখানে ইনভেস্ট আছে, এখানে 10 লক্ষ টাকা প্রফিট পসিবল। কিভাবে? মানে 50% প্রফিট পসিবল, বাট আপনার একটা ডিসিশনের কারণে এখানে আপনার 10% হয়তো প্রফিট হচ্ছে। মানে 50% হইলে মনে করেন এখানে যেরকমই অঙ্ক থাকুক আপনি আপনার মতো করে করেন যে 20 লক্ষ টাকার মধ্যে আপনার যদি প্রফিট 2.5 লক্ষ টাকা হওয়ার কথা, সেখানে 2.5 লক্ষ টাকা প্রফিট না হয়ে যদি 1 লক্ষ টাকা প্রফিট হয়, আপনি ধরতেছেন যে আপনার তো 1 লক্ষ টাকা মাসে খরচ চলতেছে, দোকান ভাড়াটা এভরিথিং দিয়ে 1 লক্ষ টাকা আপনার হচ্ছে, কিন্তু আপনার হওয়ার কথা 2.5 লক্ষ টাকা, কিন্তু আপনার হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে এখানে লস কত? আমরা কিন্তু এটাকে লস মনে করি না, আমরা মনে করি লাভ হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু এখানে তো আপনার লাভই হইতে পারতো 2.5 লক্ষ টাকা, তাহলে এখানে লস হচ্ছে 1.5 লক্ষ টাকা। বিজনেসে এই অঙ্কগুলা কিন্তু আমাদেরকে করতে হয়, যে অ্যাকচুয়ালি আমার যদি এখানে 2.5 লক্ষ টাকা প্রফিট থাকার কথা, সেখানে যদি 1 লক্ষ টাকা প্রফিট হয়, এখানে যে 1.5 লক্ষ টাকা লস হচ্ছে এইটা আমরা অঙ্ক করি না, কিন্তু আমি মনে করি যে আমি 1 লক্ষ টাকায় ভালো আছি। কিন্তু আজকে যে 1 লক্ষ টাকা প্রফিট করতেছে বিজনেস আপডেট হওয়ার কারণে, মার্কেটিং পলিসি আপডেট হওয়ার কারণে কালকে 1 লক্ষ টাকার ভ্যালু কিন্তু 1 লক্ষ থাকছে না। আপনি যদি একটা জায়গায় স্থির থাকেন আর অন্যরা যখন এগিয়ে যায় তখন আপনি কিন্তু আসলে ওদের থেকে ডাউনই হচ্ছেন। এখন আজকে দেখেন 5 বছর আগে যেই ফ্যামিলিতে 10,000 টাকা দিয়ে সংসার যেভাবে চলতো, এখন 1 লক্ষ টাকা দিয়ে সেভাবে চলে লাইফ, মানে এরকম হয়ে গেছে। তার মানে কি 1 লক্ষ টাকা আমি দেখতেছি কিন্তু আসলে এটার কার্যকারিতা হয়ে গেছে আগের 10,000 টাকার মতো। সেম আপনার একটা ডিসিশনের উপরে কিন্তু এই, আপনি কি 10% প্রফিট করবেন না 30% প্রফিট করবেন না 50% প্রফিট করবেন না 25% করবেন, এটা কিন্তু আপনার ডিসিশনের উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমরা মনে করতেছি যে আমি তো ডিসিশন নিলাম, তাহলে আমার কিভাবে হবে এই প্রফিট, আমার এই সমস্যা ওই সমস্যা, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই যে ওই রুলসে চলে যাবেন, আপনার ওই রিলেটেড ভালো ইনফরমেশন দরকার। আর আপনি চিন্তা করবেন যে আপনার ব্রেনের কোন সাইডটা এখন অ্যাক্টিভ। যদি আপনি হতাশা দুশ্চিন্তা নিয়ে
ডিসিশন নেন, তখন কিন্তু এই যে কগনিটিভ নেটওয়ার্ক কাজ করবে না। হ্যাঁ, সুতরাং আপনাকে এটার জন্য না হয় সেজন্য আপনাকে ভালো ভালো ইনফরমেশন গ্যাদার করতে হবে, এবং যতটুকু ইনফরমেশন গ্যাদার করবেন সেটার আদলে একটা ডিসিশন মেক করে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি মনে হয় বোঝাতে পেরেছি, না বুঝলেও পরে একদম ইজি ব্যাপার যে আপনার 10% প্রফিট হইলেই যে আপনার প্রফিট তা না। কথা কথা সব ব্যবসাতে এক না, কোনো কোনো ব্যবসায় 5%-ই বিশাল লাভ টাকার অঙ্কে। তা সেটা তো আর আমি এভাবে বলছি না, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। সুতরাং সেইভাবে আপনি ডিসিশন মেক করতে পারেন। সো আপনার ডিসিশনের এই যাত্রাটা খুবই স্মুথ হোক, ভালো হোক সেই প্রত্যাশা করছি। এবং যদি মনে করেন যে আপনার ডিসিশনের ক্ষেত্রে আপনি নিজেকে এইভাবে হ্যাবিটে পরিণত করবেন এবং নিজের প্রতি রেসপন্সিবিলিটিস বাড়িয়ে তুলবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থেকে আমাদেরকে সুযোগ দিবেন, যে আমরাও যেন, মানে আমি যতক্ষণ আছি, আমার টিম আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। যদি 1000টা, আপনারা যদি 1000 জন মানুষ ভালো করেন, আপনার বিজনেসের ডিসিশন মেক করেন, আপনি যদি প্রফিট করেন, এই যে এই ধরনের প্রফিট করেন, তখন কি করবেন, সমাজের প্রতি আপনার রেসপন্সিবিলিটিস অনেক বেড়ে যাবে, আপনি অনেক হ্যাপি হবেন, মানুষও আপনাকে সেরকম স্পেস দিবে। আর পরকালে তো অবশ্যই, আমরা তো সবকিছুই আসলে পরকালের উদ্দেশ্যেই করা উচিত। ওকে, এই ছিল আজকের মতো সেশন। আমরা মোটামুটি আসলে সবাই এক জায়গা থেকে এসেছি, আবার এক জায়গায় যাব, মাঝখানের এই সময়টা যেন আমরা ইবাদত হিসেব করে ইনশাল্লাহ চলতে পারি, এবং আমাদের সবার ভালো ভালো ড্রিম গুলো যেন পূরণ হয়। এই ছিল আর কি আজকের মতন এখানে।